আপু আপনি তো ব্রেডেড প্রনটা এখন তৈরি করবেন, প্রত্যেকটা উপকরণ কিন্তু এখানে দেওয়া আছে। আমরা শুরু করে দিই আমাদের রান্নাটা। আমরা প্রথমে নিয়ে নেব চিংড়ি মাছ। স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমাদের এই সাইজের, মাঝারি সাইজের চিংড়িটাই খাওয়া উচিত, কারণ সাইজ যত বড় থাকে, আর আমরা তো জানি যে চিংড়ি যে মাথার পোর্শনটাতে কিন্তু কোলেস্টেরল থাকে এবং এখানে একটা কালো রক থাকে, সেটা ফেলে দিতে হয়। সেটাও ফেলে দিতে হয়, সেটা অ্যালার্জি প্রবলেম, অনেক সমস্যা। আর আমরা দিব এখানে 1 টেবিল চামচ লেবুর রস। এখানে দিয়ে দিব 1 চিমটি লবণ, লবণটা স্বাদ মতো। দিয়ে দিব সাদা ও গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, 1 চামচ। এটা কতটুকু দিচ্ছি? 1 চা চামচ। 1 চা চামচ। এখন এটাকে মিক্স করব। আচ্ছা, এই ব্রেডেড প্রন রেসিপিটা কি আপনার নিজের তৈরি কোনো রেসিপি? না, এটা নিজের তৈরি না। আচ্ছা, এটা একটা ফ্রোজেন আইটেম। এটা ইচ্ছে করলে আমরা রেখে বাচ্চাদের টিফিনে আচ্ছা বা বিকেলের নাস্তার জন্য। এবং এটা আসলে কি জাপানিজ এবি ফ্রাই যেটাকে বলে, এটা জাপানিরা এটা খুব পছন্দ করে। আচ্ছা, আমি ডিমটা এটাকে ভালো করে ফেলতে হবে। আমরা আসলে সবসময় যে শুধুমাত্র রান্নার বিষয়টাই আমরা খেয়াল করি, কিন্তু যে বাজার থেকে খাবার বা সবজিগুলো নিয়ে আসা, এগুলোকে ঠিক মতো ধোয়া হয় কিনা, ওই বিষয়গুলোতেই কিন্তু আসলে আমাদের যে হেলথ হ্যাজার্ড যে বিষয়টা, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তো আমি এখানে প্রথমে এটাকে কোট করব ময়দা দিয়ে। আচ্ছা, এটা কোটিং করে নিতে হবে। আপু আমাদের কিন্তু প্রত্যেকটা প্লেট কিন্তু বা ডিশগুলোর প্রত্যেকটা কিন্তু খুব ক্লিন করা আছে, এবং সেটা কিন্তু আমাদের চমৎকারভাবে করা হয়ে যায় হচ্ছে এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে। হয় না যে নর্মালি অনেক ধরনের কিন্তু ডিশ ওয়াশ কিন্তু আছে, শুধুমাত্র পরিষ্কার করে, কিন্তু যে আমরা ব্যাকটেরিয়া মুক্ত, ভাইরাস মুক্ত করা যেটা, সেটা হয় না। তো ওই এক্সপার্ট ডিশ ওয়াশ যেটা, সেটা কিন্তু খুব চমৎকারভাবে করে ফেলে। আমরা ডিমটাতে কোট করব, ডিমে দিব। আপু এটাকে আমরা তেল দিয়ে ভেজে নেব? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে চুলাটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, গরম করতে দিই। এখানে তাহলে আমরা একটু তেল অ্যাড করে দিচ্ছি। এটা আমরা হোয়াইট ব্রেড ক্রাম্বটা দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। আচ্ছা, অনেকে তো আসলে বাচ্চাদের কথা চিন্তা করে আবার কালারফুল যে ব্রেড ক্রাম্ব যেটা, সেটা বাচ্চারা খেতে পছন্দ করে, কিন্তু এটা আসলে হেলদি। এটা অনেক ঘরে বানানো যেটা। আমরা তো চাইলে এই ক্রাম্বটা কিন্তু যে টোস্ট বা মুড়ি দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এটা করতে পারি, কিন্তু পাউরুটি দিয়ে করলে সবচেয়ে ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা তৈরি করছি মজাদার ব্রেডেড প্রন এই রেসিপিটি। অপেক্ষা করতে হবে। আমরা তৈরি করছি মজাদার ব্রেডেড প্রন। এখন আমাদের তৈরি হয়নি, আমরা প্রসেস করছি। আশা করি এটা আমাদের খুব আনকমন একটি আইটেম হবে। তেল দিয়ে দিতে হবে আপু। আমরা তেলটা দিয়ে দিই। এখানে আছে একটু লাগবে তেল। এটা কি ডুবো তেলে হবে? হ্যাঁ, ডুবো তেলে ভাজতে হবে। একটু তেল দিতে হবে। আচ্ছা, আর ডুবো তেলে ভাজা খাবার আমরা অবশ্যই একটু কম খাওয়ার চেষ্টা করব, স্বাস্থ্যের কথা চিন্তা করে। পাশাপাশি হচ্ছে ভাজার পরে আমরা অবশ্যই টিস্যু পেপার ইউজ করব। আপনি নিশ্চয়ই আপনার বাচ্চাদের জন্য যখন রান্না করেন এই স্বাস্থ্যের বিষয়টা আপনি খেয়াল করেন? হ্যাঁ, বাচ্চারা তো আসলে কি চিকেন আর ছাড়া, প্রন ছাড়া কোনো কিছু বুঝে না, সব কিছুতে। হ্যাঁ, ওদের এগুলো খুব পছন্দ। হ্যাঁ, হয়ে গেছে। তাহাকে মাঝে মধ্যে মাকে হেল্প করো রান্না টান্নায় বা বাসার কাজে? কি কি কাজ করো? কোনটা কোনটা করতে পারো বলো?
আমি আম্মুকে ঘরটা গুছিয়ে দিই। আচ্ছা, এটাই সব থেকে বড় কাজ কিন্তু। সে চা বানাতে পারে খুব ভালো, কেক বানাতে পারে। আপনাকে দেখে দেখে নিশ্চয়ই তার হ্যাঁ, আগ্রহ হচ্ছে। এটা আমরা আস্তে আস্তে করে হ্যাঁ। ভাজতে থাকি। এটা দিয়ে দিব। এভাবে ব্রেড ক্রাম্ব হ্যাঁ, দিয়ে সবকিছু কিন্তু আমরা তো চাইলে ফ্রিজে রেখে দিতে হ্যাঁ, পারি। এটা আমরা ফ্রোজেন 1 মাস পর্যন্ত আমরা রাখতে পারবো। যখনই বাচ্চারা খেতে চাবে আমরা বের করেই দিতে পারবো। কারণ আমরা যেহেতু অনেক সময় হ্যাঁ, কেনা কাজের- ফ্রোজেন খাবারই খাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। তো বাসায় বানানোটা তো মনে হয় আরো হেলদি হ্যাঁ, হবে। হেলদি। হ্যাঁ। এটা তো মনে হয় কম আছে করতে হবে, হ্যাঁ। যেহেতু ব্রেড ক্রাম্ব ইউজ করা হয়েছে। পুড়ে যাচ্ছে, আপনার চুলাটা একটু কমে দিতে হবে আপনার। এটা না উল্টে ফেলেন, উল্টে ফেলেন। দেখাচ্ছি। আমাদের ভাজা হয়ে গেছে কিন্তু অনেকটা। বেশি ভাজতে হবে না। চুলাটার হিটটা কমিয়ে প্রনটা দিব। ভাজা হলেই না খুব হ্যাঁ, আমাদের চমৎকার একটা চমৎকার ফ্লেভার ফ্লেভার আসে। আসে। তৈরি হয়ে গেল আমাদের ব্রেডেড প্রন। এই থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ঝটপট আপনি একটা রান্না তৈরি করে ফেললেন। আশা করি সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা যারা প্রনটা পছন্দ করে। অনেক বাচ্চারা আছে কিন্তু মাছ খেতে চায় না, অল্টারনেটিভ হিসেবে কিন্তু সি ফিশ হিসেবে কিন্তু এই প্রনটা খেতে পারে। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার ব্রেডেড প্রন। আশা করি এই আইটেমটা আপনাদের ভালো লাগবে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। ব্রেডেড প্রন প্রণালী: প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ নিন। এতে লেবুর রস, লবণ ও সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিংড়ি মাছ ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেডেড প্রন।